ক্যান্সার ট্রিটমেন্ট হ্যাজ টু বি ডান ইন ওয়ান প্লেস আন্ডার sir. ওয়ান রুফ। এটা খুব স্টেজ 4-এ এমন বলছি না কি স্টেজ 4 মানে কিছুই ট্রিটমেন্ট নয়, স্টেজ 4-এও ট্রিটমেন্ট আছে, বাট বেরিয়ে গিয়েছে CA-125 বেশি আছে মানে যে রাইওর ক্যান্সার হয়ে গেছে, ওভেরিয়ান ক্যান্সার হয়ে গেছে, সেরকম কিছু নেই। চিকিৎসা পূর্ববর্তী যে ডিসিশনটা, এই ডিসিশনটার উপরে ডিপেন্ড করে চিকিৎসা পরবর্তী তার লাইফটা কেমন হবে। রোবোটিক সার্জারি মানে রোবট দিয়ে সার্জারি হচ্ছে সেরকম না, রোবট মাধ্যম দিয়ে সার্জারি হচ্ছে, রোবট সার্জারি করছে না। স্যার, জিআই ক্যান্সারে 10 বছর আগে যে চিকিৎসার পদ্ধতি টেকনোলজি ছিল আর বর্তমান টেকনোলজি চিকিৎসা পদ্ধতি কতটুকু পার্থক্য বর্তমানে আছে স্যার, যদি বলেন। সেটা আমি যখন স্টাডিজগুলো করি তাহলে সবসময় কম্পেয়ার করা থাকবে কি এটা কিমোথেরাপি দিয়ে কত তো লাভ হচ্ছে পেশেন্টের সঙ্গে, স্টাডি কম্প্যারিজন স্টাডি দিয়ে সেকেন্ড লাইন অফ কিমোথেরাপি না হলে নতুন যেটা কিমোথেরাপি ইমিউনোথেরাপি আছে সেটা দিয়ে পেশেন্টকে কত করে লাভ হচ্ছে, সেটা ওভারঅল সার্ভাইভাল মানে পেশেন্টের সার্ভাইভাল না বাড়ে তাহলে সেটাকে তো ইউজ করা যাবে না। এই লিভার একটা পার্সেন্টেজ কেটে বাদ দিলেও এই লিভারটা পুনরায় আবার আগের শেপে ফিরে আসতে কেমন সময় লাগে বা কাদের ফিরে আসে আর কাদের ফিরে আসে না? যেটা বললাম কি আর্লি ডায়াগনোসিসে ভালো ট্রিটমেন্ট অ্যান্ড রাইট ট্রিটমেন্ট হ্যাজ টু বি ডান। আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম রাফি, কিওর এক্সপ্লোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের এই বিশেষ পডকাস্টটিতে অংশগ্রহণ করেছেন ডক্টর করণ সেহগাল, যিনি ভারতের অত্যন্ত বিখ্যাত একজন জিআই অনকোলজিস্ট এবং রোবোটিক সার্জারিতে ওনার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সম্পূর্ণ পডকাস্টটিতে আমরা আলোচনা করব জিআই অনকোলজি নিয়ে এবং জিআই রোবোটিক সার্জিক্যাল অনকোলজি নিয়ে। ডক্টর করণ স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। স্যার, আপনি যদি কাইন্ডলি আপনার সম্পর্কে এবং জিআই অনকোলজি সম্পর্কে আপনার বিশেষত্বর বিষয়ে আমাদের দর্শকদের সম্পর্কে কিছু বলতেন। আমি ডক্টর করণ সেহগল, সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন। আমি আছি HCG ক্যান্সার হসপিটাল কলকাতা থেকে। আমি জিআই ক্যান্সার যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ক্যান্সারগুলো ওর সঙ্গে ব্রেস্ট ক্যান্সারসগুলোকে ট্রিট করি। জিআই ক্যান্সার্স হলে তার মানে কি খাতনালি ক্যান্সার, আপনার স্টমাক পেটে ক্যান্সার, লিভার, গল ব্লাডার, প্যাঙ্ক্রিয়াস, ছোটো আঁত, বড় আঁত যেটা হয় আপনার কোলন ক্যান্সার, রেক্টাল ক্যান্সার সবই আমি ডিল করি। সঙ্গে যেটা বললাম আগেই ব্রেস্ট ক্যান্সারসকেই ট্রিট করি। স্যার, জিআই ক্যান্সারের ক্ষেত্রে কোন ধরনের পেশেন্ট আপনি বাংলাদেশ থেকে বেশি পান? বাংলাদেশি ডেমোগ্রাফিক্স যেটা দিয়ে আপনার খাদ্যনালী ক্যান্সার, স্টমাক ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার যেটা বড় আঁতে আর রেক্টাল ক্যান্সার, তা সঙ্গে আপনার গল ব্লাডার ক্যান্সারও বেশি। সেটাই মানে মেক দ্য স্পেকট্রাম অফ ক্যান্সারস ইন বাংলাদেশ, যেটা জিআই ক্যান্সার ভাগে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে জিআই ক্যান্সারের ক্ষেত্রে রোবোটিক সার্জারি কিভাবে ভূমিকা রাখতে পারে দ্রুত রিকভারি এবং মিনিমাল ইনভেসিভ যেই প্রসিডিওরগুলো থাকে? এর থেকে আগে জানতে হয় কি রোবোটিক সার্জারি মানে কি। রোবোটিক সার্জারি মানে রোবট দিয়ে সার্জারি হচ্ছে সেরকম না, রোবট মাধ্যম দিয়ে সার্জারি হচ্ছে, রোবট সার্জারি করছে না। রোবটে যেটা আর্মস থাকে সেটা আমার হাত দিয়েই কন্ট্রোল হয়ে, তাহলে সেটাকে বলি রোবোটিক অ্যাসিস্টেড সার্জারি। সবসময় এইরকমই টার্ম ইউজ করা উচিত। রোবোটিক সার্জারি শুধু টার্ম মানে মানুষগুলো ভাববে কেন রোবট সার্জারি করছে কেনা, আর এমনি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই তো বলছে কি এআই থেকে রোবট সার্জারি করবে, এখন তক সেটা স্টার্ট হয়নি। পরবর্তীকালে ইন ফিউচার কী হবে সেটা আমি বলতে পারবো না, বাট এখন রোবোটিক সার্জনসই রোবোটিক অ্যাসিস্টেড সার্জারি করে। ওকে স্যার, মিনিমাল ইনভেসিভ যেই আমরা মিনিমাল ইনভেসিভ দিয়ে আপনার যেটা হলো আপনার ল্যাপ্রোস্কোপিক সার্জারিও আছে, সঙ্গে আপনার যেটা নতুন লেটেস্ট রোবোটিক সার্জারি আছে, সেটা দুটোই থাকে মিনিমাল ইনভেসিভ সার্জারিও ভিতরে। মিনিমাল ইনভেসিভ সার্জারির টাইপস 2 যেটা বললাম, ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড রোবোটিক। আরেকটা জিনিস স্যার, মিনিমাল সার্জারি বা রোবোটিক সার্জারি এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি জেনারেল সার্জারি, কোনটাতে বেশি দ্রুত রিকভারি হয় এবং পেশেন্ট দ্রুত নর্মাল লাইফে ফিরে আসতে পারে? রোবোটিক সার্জারির বেনিফিটসটা কি, আপনার পেশেন্টকে যেটার
পেটে যখন অপারেশন হয়ে পেশেন্টকে